তোপের মুখে পড়েছে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার ওপর ডিম ছুঁড়ে মারাসহ হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাবিবুল্লাহ বাহার কলেজে গেলে তিনি তোপের মুখে পড়েন। এমন সময় তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মূলত হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর সেখানে হাজির হয়ে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ছাত্রদল সহ বিএনপির সমর্থকরা। এক পর্যায়ে প্রতিবাদের রাস্তায় বসে পড়েন তিনি। এর আগেও তার উপর ময়লা পানি এবং ডিম ছুঁড়ে মারা হয়েছে। আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে জামায়াত জোট থেকে শাপলা কুড়ি মার্কায় লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই আসন থেকেই নির্বাচন করার ঘোষণা দিয়ে লড়ে আসছিলেন শহীদ ওসমান হাদি। নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। অন্যদিকে পটুয়াখালী ৩ আসনে বিএনপির জোট প্রার্থী নুরুল হক নূরের অফিসে ভাঙচুরের অভিযোগ। পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এক আসনে ২ হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ময়দানে বিরাজ করছে টান টান উত্তেজনা। রাতের আধারে চালানো হচ্ছে, হামলা করা হয়েছে। ভাঙচুর পটুয়াখালী ৩ আসনে দশমিনা বিএনপি জোট প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ও নূরের ৬ কর্মী আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে এই ঘটনা ঘটে। এরপর থেকে একে অপরের বিরুদ্ধে তোলে পাল্টাপাল্টি অভিযোগ। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মীরা দাবি করেন, ঘটনার দিন রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকরা বিভিন্ন স্লোগানে হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এ সময় হাসান মামুনের ৩ কর্মী আহত হন। আহতদের চিকিৎসার জন্য ওই দিন রাতে দশমিনা হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যদিও পাল্টা অভিযোগ তুলে নূরের ভগ্নিপতি মিজান হাওলাদার বলেন, ট্রাক প্রতীকের পাগলা বাজারে নির্বাচনী কার্যালয়ে ঘোড়া প্রতীকের লোকজন হামলা করে। হামলায় তাদের ৩ জন আহত হয়েছেন। আর দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন পারভেজ বলেন, দুপক্ষের ৬ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে রাত থেকেই পুলিশ মোতায়েন আছে।